হাই, গুড মর্নিং। এখন বাজে দেখো, ঘড়িতে দেখিয়ে দিলাম 9:45 মতো। আমার ঘুম থেকে উঠে এদিকে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। আর কিছুই হয়নি, ওরা এসে জামা কাপড় ছেড়ে অন্য জামা কাপড় পরে নিয়ে আর এখন চিয়া সিডটা খাচ্ছে, আমিও খাবো। আর ওয়েদারটা দেখো, ভালোই রোদ্দুর উঠেছে। আর কালকে বৃষ্টি হয় দেখেছো কেমন জল জল করে দিয়েছে। চলো দেখিয়ে দিই আমাদের রান্নাঘরে তো কিছুই করিনি, কারণ দেরিতেই আমি উঠেছি, যেহেতু ওদের স্কুল নেই তো তাই আমি দেরিতে উঠেছি। রান্নাঘরে শুধু দেখো, ওদের আমি দুধটা গরম করে রেখেছি, দুটো রুটি করবো, ওরা দুধ দিয়ে রুটিটা খেয়ে নেবে। আর এই দেখো আমি এখন এই চিয়া সিডটা খেয়ে নেবো। তোমাদের ওটাই বলছিলাম জানো, কিন্তু পিছনে এত কথা বলেছি আমি বাধ্য হয়েছি ভয়েস কেটে দিতে। আর ওরা একটু ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো হয় সেগুলো করে নিচ্ছে, যেহেতু স্কুল ছুটি তাই ঘরে বসে যেটা পারে করে আর কি। কারণ স্কুল থাকলে আর হয় না। আর হচ্ছে এগুলো হচ্ছে ওরা মন্ত্র বলছে বিভিন্ন ধরনের। তো চলো আমি কাজ সারাদিনে কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। ওরা খাওয়া দাওয়া করে, আমি কথা বলেছি দেখতে পাচ্ছি, আমি কথা বলেছিলাম, তারপর দিতে পারি। আর তারপর ওখানে খাবার নিয়ে চলে এসেছি। নিজেকে সাজানো গোছানোর একদমই তো সময় পাই না, তাই আর আমি সামনে খুব একটা আসি না, সে দেখতেই তো পেলে কি অবস্থা চুলগুলো। আর দেখো ওরা খেয়ে দিয়ে একটু পড়তে বসেছিল। আর আমার এদিকে সমস্ত কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আর এদিকে এবার রান্নার দিকে যাবো। আর দেখো ভাতটা হচ্ছে, আর এখানে নিয়েছিলাম মাছবেলা এসেছিল, মাছটা ঘরেই এসেছিলো নিয়েছিলাম। আর ওই জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো একটা জিনিস শেয়ার করে তোমাদের সাথে, এখন দুপুর হয়ে গেছে, ওদের স্নানও হয়ে গেছে, পরে উঠে স্নান করে খেলছিল। আর আমাদের যে প্রতি বছরে যে লক্ষ্মীটা আমরা বাইরে দিয়ে আসি, অন্য কোথাও দিই না, আমাদের ওই ঠাকুরতলার সামনেই দিয়ে দেওয়া হয়, ওদিকটা তো সম্ভবত কেউ যায় না, ওখানেই দেওয়া থাকে। আমার শাশুড়ি মা এই গায়ে নোংরা লাগলো কি করে দিতে গেছিল, গায়ে পিছনে পিঠে গেছে পিছু পিছু। না ঝাড়বি না, হাত নোংরা। চারিদিকে সবুজ বলো, ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না, শুধু কাদাটাই ভালো লাগে না। তো চলো ওসব করুক, ওরা দিয়ে চলে আসবে, আমি তোমাদের একটু রান্নাঘরের অবস্থাটা দেখিয়ে দিই। এখানে আপাতত ঘরটা দেখো, ঘরটা ওরা খেলনা বাটি নিয়ে খেলছিল, বললাম না যে ওরা খেলছিল, তারপর গেছে। আর ওই খেলে ওই বিছানাটা নষ্ট করে রেখেছে, ওরাই নিজেরাই গুছিয়ে দেবে, অসুবিধা নেই। আর আমার এদিকে রান্না কমপ্লিট, গ্যাসটা মুছেছি। আর দেখো বানিয়েছি আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ভাত, এখানে পটল ভাজা, আর আছে মুসুর ডাল সেদ্ধ। সেরকম কিছু বানাইনি, কারণ আজ বিকেলে চেস্ট ছিল। আর দেখো আমার জন্য কত কি রান্না করে রেখে গেছে, এসে খেতে দেবে বলেছে। আমার কি আর রান্না করার দরকার আছে বলো, তোমরাই জানিয়ে যাও, আমি তো বেকার রান্না করি। এখন একটু জল খাচ্ছে। আর এখন বাজে 1:45। আমি এবার ওদেরকে শুয়ে দেবো, কারণ চেষ আছে, তাড়াতাড়ি একটু না শুয়ে দিলে হবে না। এখনো পর্যন্ত আকাশটাকে দেখো কি সুন্দর, ঠিক আছে। আর দেখো আমি ওদের চেষে যাই, একটুখানি টিফিন নিয়ে যাই, আসতে দেরি হয় তো ওই জন্য খেয়ে আসে, তাই জন্য একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম। কিন্তু আকাশটা এত বদমাইশি করেছে, মানে আমরা যেতে পারিনি জানো, এখন বৃষ্টি হচ্ছে, আমি তোমাদের দেখালাম, চলো দেখতে আসি। মানে ক্যামেরাতে যতটা উঠছে তার থেকেও বেশি অন্ধকার হয়ে আছে পুরো, আমরা যেতে পারিনি। ওই টিফিন ওরা ঘরে বসে সন্ধ্যেবেলায় খেয়েছে, কী বলবো আর।
তো চলো আমি করে দিই টিফিনটা। দেখো টিফিন বললাম না করে নিয়েছিলাম, কিন্তু যেতে পারিনি, ওয়েদারের কারণে। দেখো ওই ঘরে বসে টিফিনটা ঠিক আছে, হাই হয়েছে আছে। ওয়েদারের অবস্থা দেখো, এখনও কিন্তু ভালোই মিষ্টি হয়েছে, মানে বেরোলে আমরা ভিজে যেতাম, কিন্তু সবে 5:30 বাজে, যেন মনে হচ্ছে কত দেরি হয়ে গেছে। আর এখন আমি করতে যাচ্ছি একটু পাস্তা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো কফি। পাস্তাটা না সম্ভবত ওরা খায় না খুব একটা, আমারও খুব একটা ভালো লাগে না, একদিন এনে রেখেছিলাম তাই এটাকে বানিয়ে খাচ্ছিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে শুধু শুধু, তাই জন্য দেখো বানিয়েছি পাস্তা। আমি খেয়ে নিই, আর তোমাদের দাদা ভাইয়ের কফিটা দেখো খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ, অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেকটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো এবার ওদেরকে পড়তে বসাবো, অনেক কাজ আছে। আর ওই ব্যাগপত্রগুলো যে নামিয়েছে দেখছো, ওরা কিন্তু নামাইনি, এটা তোমাদের দাদা ভাই তোমাদের একটা ভিডিওর জন্য নামিয়েছিল। দেখো এখন আমরা মোটামুটি অনেকক্ষণ কেটে গেছি, পড়তেও বসে পড়েছে, প্রায় হয়ে উঠেছে পড়া। একটু আজকে ড্রয়িংটা করতে দিয়েছিলাম, আর তারপরে এখন আমি ডিনার করতে ওদের দিয়ে দিয়েছি। আমি বললাম না ওদের ডিনারটা একটু চেঞ্জ করছি, ওই রাত্রিবেলা ভাতের রুটিটা রাখবো না, ডাল ডিম এসব রাখবো, তাই আজকে ওই আছে সবজি দিয়ে ডাল আর একটা ডিমের পোচ। এখন দেখো বাজে 9:15। তারপর ওদের ডিনারের পর আমরা ডিনার করে এখন আমার মশারি দেওয়া হয়ে গেছে, এবার আমরা এখন শোবো। তো চলো আমরা ঘুমিয়ে পড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের। তো চলো আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট, টাটা।